আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটা সময়ে আপনাদের সামনে এই মানববন্ধন নিয়ে আমরা হাজির হয়েছি, যে সময়টাতে মাত্র কয়েক মাস আগে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশে যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে, সে সকল ধর্ষণের সুষ্ঠু বিচার বাংলাদেশে সম্পন্ন হয় নাই। আমরা জুলাই বিপ্লবের সময়ে দেখেছি যে সকল আওয়ামী লীগের কুলাঙ্গাররা আমাদের উপরে গুলি চালিয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। যে কুলাঙ্গার বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কুলাঙ্গার নেতা মানিক মিষ্টি বিতরণ করেছে, তার বিচার পর্যন্ত আমরা এখনো পাই নাই। বাংলাদেশে ইতিপূর্বে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা আমরা দেখতে পেয়েছি, কিন্তু একটি ঘটনারও আমরা বিচার সুষ্ঠুভাবে দেখতে পারি নাই। আমরা বলতে চাই যে আমরা জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে অবস্থান করছি, যে বাংলাদেশে আমরা এটা নিশ্চিত করতে চাই প্রত্যেকটি ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আমাদের মা বোনদেরকে, আমাদের নারীদেরকে সর্বোচ্চ নিরাপদ ভাবে আমাদের সোসাইটিতে চলাফেরা করতে দেখতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা শুধুমাত্র ধর্ষণের বিচার না, বরং আগামীতে কেউ যাতে ধর্ষণের চিন্তাও না করে সে ধরনের একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য আমরা বলতে চাই যে আমাদের লড়াইটা অনেক বড়, শুধুমাত্র বিচার না, সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার। যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে। আমরা এমন একটি সোসাইটি গড়ে তুলতে চাই যে সোসাইটি আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে। আমরা এমন পরিবার গড়ে তুলতে চাই যে পরিবার আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে, যে পরিবার নারীদের সম্মান নিশ্চিত করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সমাজে নারীদের প্রতি চির সহিংসতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।